নীলার জন্যে ভোরে প্রার্থনা। খুব ভোরে উঠি তো, চেয়ে দেখি চারিদিকে এক আলো আঁধারি, গভীর নীরবতা আর আকাশের বুদ্ধের প্রশান্তি। গৌতমের কাছে প্রার্থনার এই কি প্রকৃষ্ট সময়! কি যে প্রার্থনা করি তার কাছে, কেবল একটুকু শান্তি, তার বেশি কিছু নয়। না চাইতেই তো বিধাতা অনেক দিয়েছেন, অনেক অনেক কিছু, দু মুষ্টি ভরে। মুষ্টি উপচে পড়ে সে দান ছড়িয়ে গেছে দিগে দিগন্তরে, ধরণীর পরে সবুজ ঘাস হয়ে, আকাশের বুকে তারা ফুল হয়ে, বাতাসের বুকে নিঃশ্বাস হয়ে, নদীর বুকে তৃষ্ণার জল হয়ে, প্রান্তরে বুকে সোনালী শস্য হয়ে, মানুষের বুকে নিষ্কলুষ ভালোবাসা হয়ে। বাঁচতে গেলে আর কি চাই বলো? চাই শুধু মানুষের ভালোবাসা নয়, তার সাথে নীলার প্রত্যয়। যুগ যুগ ধরে চলেছি মন্দির মসজিদে, পুজো প্রার্থনা নামে শিখেছি ধর্মের গোড়ামি। শিক্ষা ভুলে গেছি মনুবাদের গোলামি। সভ্যতার নিচে চাপা পড়ে গেছে গাছের ঘাসের আর মন আর মননের সবুজ। আকাশের সেই নীল রং দেখতে পাই না, হয়তো বা চোখে ছানি পড়ে গেছে। আমার নিঃশ্বাসে বিষাক্ত হয়েছে বাতাস, বিষ্ঠা আর বর্জ্যে কলুষিত নদী। আমরাই লাগামহীন লোভ লালসার ধর্ষণে কর্ষণে মাটিকে করেছি সৃষ্টি শক্তিহীন বন্ধা। আমার হৃদয় থেকে ভালোবাসা উবে গেছে, অথবা মারা গেছে ঘৃণার ছোবলের। আমার হৃদয় থেকে ভালোবাসা উবে গেছে, অথবা মারা গেছে ঘৃণার ছোবলে ছোবলে। আমার এই প্রকৃত পরিচয় জেনেও নীলা, তুমি কি আমায় চাইবে? এই নিস্তব্ধ ভোর, আগামী সোনালী উষা, হে গৌতম, তোমার কাছে এই সব হারানো রতন ফিরে চাইবার উৎকৃষ্ট সময়। কেবল শান্তি চাইব, তার চেয়ে বেশি কিচ্ছু নয়। ফিরে দেবে নাকি হারানো প্রত্যয়? আবার ফিরে পাবো নাকি নিষ্কলুষ হৃদয়? আর ফিরিয়ে দেবে নাকি নীলার প্রত্যয়?